আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি অনেক দিন পর প্রায় 2-1.5 মাস 1 মাস হবে আমি ভিডিও বানাই না। আজকে 1-1.5 মাস পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি একটা নাস্তা বানাম। 100 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এদের ভিতরে আস্তে আস্তে ময় মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব একটুখানি ভিনেগার, একটুখানি, আর একটুখানি সয়া সস, সামান্য একটু লবণ, দেখুন, সামান্য একটু লবণ দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব, একটু মরিচ, আর দিয়ে দেবো একটু টমেটো সস। বেশি না, মাংস কম তাই অল্পই দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি একটু, দেখুন, বাটা। এটার ভিতরে সব কিছু আছে, আদা রসুন জিরা ধনিয়া তেজপাতা হইতে কাজবাদাম পেস্তা বাদাম, মানে যত কিছু আছে সব আছে এটার ভিতরে বাটা। এই বাটাগুলো আমি দিয়ে মেখে নিব। আমার আর কি ফাঁকির থেকে বাটাই ভালো লাগে, তাই আমি কষ্ট হইলেও কষ্ট হয় বাটতে, তারপর আমি বেটে নিই, সুন্দর করে পাটায় বেটে নিই। অনেকে পাটা চিনেন না, অনেকে বলে শিল পাটা। এখন আমি সুন্দর করে মাইককে কিছুক্ষণ রেস্টে রাখবো। এখন আমি নিয়ে নিছি আটাটি গুলে নিব। আটাটি গুলানোর জন্য দিয়ে দিব আমি লবণ। লবণই তো সবচেয়ে প্রিয় স্বাদের জিনিস, তাই দিয়ে দিলাম আমি লবণ। আর দিয়ে দিব গুঁড়া দুধ, আধা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। আর দিয়ে দিব চিনি। লবণ যেমন স্বাদ বাড়ায়, চিনিতেও আমাদের স্বাদ বাড়ায়, কিন্তু এই দুটো জিনিসের স্বাদ বাড়ায়, দুটো জিনিসই কিন্তু মানুষের জন্য অনেক ক্ষতিকর, তাই এগুলা থেকে আপনারা সাবধানে থাকবেন। দিয়ে দিলাম একটু চিনি, সামান্য দিলাম, একটু রেখেও দিলাম। আর দিয়ে দিব 1 চামচ রান্নার তেল, 1 চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মেখে নিব। তাই আমি একটু পানি দেয় একটু অল্প অল্প পানি দিয়ে আমি এখন আমি মাংসটা রান্না করে নেব। এখন আমি তেল দিচ্ছি, তেলের ভিতরে একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা একটু হালকা নরম হয়েছে। এখন এই যে আমি মেখে রাখছিলাম এগুলা আমি দিয়ে দিচ্ছি। আমি আটাটা গোলায় রাখছিলাম, দেখুন আমি রুটি বানায় হালকা করে ভাজিয়ে নিচ্ছি, পুরোপুরি ভাজি নাই। আরেকটা সালাদ তৈরি করে নিচ্ছি, টমাটো, খিরাই, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, একটা সালাদ তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখুন চিকেনটা তেলের ভিতরে ভাজিয়ে রাখছি। এখন আমি একটা রুটি নিছি, আর এই যে দেখুন টমেটো দিন, টমেটো সস, আপনারা চাইলে, আমার ঘরে টমেটো সস আছে, আমি এটাই দিলাম। আপনারা যদি চান তাহলে অন্য রকমের সসও দিতে পারেন, আমার ঘরে আর নাই তাই আমি এটাই দিলাম। এই যে দেখুন আমি এটা দিলাম। আর দিয়ে দেবো একটু চিকেন, এইভাবে সুন্দর করে সাজাইয়ে দিয়ে দেবো একটু চিকেন, এইভাবে দিয়ে দেবো চিকেন। আর এই যে আমি সালাডটা কুটে রাখছি, এক আধা করি তো, এই যে সালাডটা কুটে রাখছি। এখন আমি দিয়ে দেবো সালাডটা, এভাবে সুন্দর করে আমি সালাডটা দিয়ে দিব। এই যে দেখুন, এই যে এভাবে সুন্দর করে আমি, দেখছেন দেখতে কত সুন্দর হয়েছে, কালারফুল। এইভাবে আমি একটা, দেখুন, ভাজতে নিব। আর এইভাবে আমি একটা ভাজতে নিব। তারপর এইভাবে আমি রেখে দিব। তারপরে আমি এটা চুলায় তেল দিয়ে ভেজে নিব। আমার নাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয়, আর খেতে তো খুব সুস্বাদু। আমার ভিডিওটা দেখবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।